শীতের এই সিজনটাতে আমার আত্মীয় স্বজন যে আমার এই পায়েসটা খায় না কেন, সবাই বলে যে সবার চেয়ে আলাদা টেস্ট হয়, খেতে ভীষণ মজা। কিভাবে বানালে এটা? পায়েস তো সবাই বানাতে পারো, আমি একটু ডিফারেন্ট পদ্ধতিতে বানিয়ে থাকি। সবার চেয়ে আলাদা তো হবে, সেই সিক্রেটটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমার পায়েসের গোপন রহস্য একদম সর দুধ খেজুর পায়েস। এটা আমি একটু অন্যরকমভাবে, সবার চাইতে একটু অন্যরকমভাবে এই পায়েসটা রান্না করে থাকি, এই জন্য মনে হয় এতটা মজা হয়। তাহলে চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে সসপ্যানে আমি একটু 1 চা চামচ ঘি দিতে হবে, বেশি কিন্তু দিতে যাবে না। 1 চা চামচ ঘি। আর এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে টিস্যু পেপার দিয়ে পানিগুলো একদম সুন্দর করে মুছে নিয়ে চালটা ঝরঝরা করে নিয়ে এখন একটু হালকাভাবে ভেজে নেব। চাল কিন্তু ব্রাউন বা মুচমুচে করা যাবে না, যেমন সাদা ওরকম সাদাই থাকবে। এ তো হয়ে গেছে। এবার দেখো এখানে 2 লিটার দুধ জাল করে 1.5 লিটার করে নিয়েছি। হাফ কাপ চালের জন্য 1.5 লিটার দুধই যথেষ্ট, একদম পারফেক্ট মাপ এটা। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, চিনি মিষ্টি খাবার যেহেতু একটু লবণ দিতেই হবে। দেখো এখন কম আঁচে শুধু কিছুক্ষণ পরপর নেড়ে দিবে। আর এই পাতিলের সাথে যত মালাই টালাই জমবে না কেন সবগুলো একটু চেঁচে মেছে এই দুধের মধ্যে দিয়ে দিবে। সরে সরে জড়ার জন্য কিন্তু আমার এই পায়েসটা হয়, খেতে এত মজা। বন্ধুরা একবার এভাবে বানাবে কিন্তু। দেখো শুধু হালকা হাতে নেড়ে যাবে, নিচে যেন ধরে না যায়। নিচে ধরে গেলে কিন্তু পায়েসের সব টেস্ট শেষ। দেখো যেভাবে যত মালাই টালাই জমবে একটু চামচ দিয়ে চেঁচে মেছে সব দিয়ে দেবে। এবার দেখো চালটা যখনই সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে 2 টেবিল চামচ ভরে গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আবার এই দলা দলা পেকে থাকে, দলা পাকা যাবে না। এই যে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবার 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিলাম, স্বাদটা আরও বেশি ডাবল করার জন্য 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমার। দেখো এই যে আর 2-3 মিনিট রেখেছিলাম, দেখো কতটা ক্ষীর হয়ে গেছে, একদম ক্ষীরের মতো ঘন ক্রিম কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। আর এখানে আমি খেজুরের গুড়টা ডাইরেক্টলিভাবে দিয়ে দিলাম। এই গুড়টা কিন্তু আমি জাল দিইনি, একদম অরিজিনাল খেজুরের গুড় এটা। এটা দিয়ে দুধ জাল দিলে কখনোই ফাটবে না। দেখো এখন শুধু হালকা হাতে মেশানোর পালা। একদম পায়েসটা কিন্তু হয়ে গেছে। আর একটু চেখে দেখেছিলাম কি যে অপূর্ব হয়েছে। আর পায়েসের মধ্যে শুধু স্বর আর স্বর। দেখো একদম গলে কত সুন্দর কালার এসছে না? আর এই শীতে যদি একবার এই খেজুর পায়েস না খাও তাহলে কিন্তু শীতটা জমবে না, এরকম অবস্থা। আর আমরা কিন্তু এই শীতের সিজনটাতে খেজুরের গুড় দিয়ে এরকমভাবে দুধসর খেজুর পায়েসটা বানিয়ে থাকি। আমি প্রতি বছর 2-3 বার করে বানাই এই সিজনে। এবার দেখো সেই সিক্রেট এত বেশি মজা হয় কেন, এটা আমি এক শেফের কাছ থেকে শিখে নিয়েছি। এটা 1 টেবিল চামচ 1 চা চামচ ঘি দিয়ে এখানে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম সব কিছু ভেজে নিয়ে একটু পোড়া পোড়া করতে হবে, বারবিকিউ স্মেল আসবে এটা থেকে। তারপর তোমরা একদম পায়েসের উপরে এরকমভাবে বিছিয়ে দেবে। এতে করে পায়েসের ফ্লেভারটা এত দারুণ আসে আর খেতে ভীষণ মজা হয়। এই জন্যই সবাই এত পছন্দ করে আমার হাতের এই পায়েসটা। সত্যি বলছি, একবার হলে বানিয়ে সবাইকে খাওয়াবে, দেখবে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না কিন্তু।